আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর আনসার ব্যাটালিয়নে আবারও একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 480 জন জনবল নিয়োগ দেওয়া হবে। তো এইখানে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনের কি কি লাগবে, যোগ্যতা সহ সবকিছু আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে লক্ষ্য করেন, ফার্স্টে এখানে বলে দেওয়া হয়েছে বয়স। তো আপনার বয়স যদি 18 থেকে 22 পর্যন্ত হয়, তাহলে এর ভিতরে হয়, তাহলে আপনি এইখানে আনসার ব্যাটালিয়নে আবেদন করতে পারবেন। আর আপনার বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, বিবাহিতরা এইখানে আবেদন করতে পারবে না। তারপর লক্ষ্য করেন শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি যদি এসএসসি পাস থাকেন, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার শারীরিক মাপ। তো এইটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এইখানে হচ্ছে সাধারণ প্রার্থী যারা, তাদের হচ্ছে উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি লাগবে, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হলে হবে। তারপর লক্ষ্য করেন ওজন। সাধারণ প্রার্থীদের ওজন হচ্ছে 39 দশমিক কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। তো এটা দেখে আপনি এখানে হিসাব করে নেবেন 110 পাউন্ড। আপনি যদি 110 পাউন্ড হয়ে থাকেন, তাহলে আপনার ওজন ঠিক আছে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা, তাদের হচ্ছে 104 পাউন্ড যারা, তারা ঠিক আছে। তারপর লক্ষ্য করেন বুকের মাপ। তো সাধারণ প্রার্থী যারা, তাদের বুকের মাপ হচ্ছে 81.28 86.36 সেন্টিমিটার। তো এটা থেকে আপনি বেটার হবে এইখানে লক্ষ্য করা যে 32 হচ্ছে আপনার স্বাভাবিক অবস্থায়, আর প্রসারিত অবস্থায় হচ্ছে 34 যদি হয়, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে এইটা 30 হচ্ছে সাধারণ অবস্থায়, আর প্রসারিত অবস্থায় হচ্ছে 32। আচ্ছা, এটা গেল। আর দৃষ্টিশক্তি হচ্ছে 6/6। তারপর এইখানে আমরা যদি নিচে লক্ষ্য করি, তাহলে এইখানে দেখবেন যে অগ্রাধিকার কাদেরকে দেওয়া হবে। সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। আর অগ্রাধিকার পাবেন হচ্ছে তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীকে কি দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর আমরা এখানে লক্ষ্য করব, আবেদনের শুরুর তারিখ হচ্ছে 6 আগস্ট, আজকে থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট। তো 20 আগস্ট আবেদনের শেষ তারিখ। আপনাদের আবেদনে যদি কোনো ঝামেলা হয়, কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তারপর বাছাই কিভাবে হবে এগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। তো কোথায় আপনাদের মাঠ হবে এইটাও এখানে দেওয়া রয়েছে। সফিপুর গাজীপুর আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে আনসার ও বিডিবি একাডেমিতে। আচ্ছা, তারপর এখানে আপনাদের লিখিত পরীক্ষা আমি আগে বলে রাখি, আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নিতে চান, আপডেট সাজেশন 2025 সালে আনসার ব্যাটালিয়নে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা আপডেট সাজেশনটি পেয়ে যাবেন। মাত্র 100 টাকা সেন্ড মানি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন। তারপর লক্ষ্য করেন এইখানে, তো আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষার যখন যাবেন, তখন আপনাকে কী কী নিয়ে যেতে হবে। আপনাকে হচ্ছে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করা। তারপর হচ্ছে আপনার ছবি নিয়ে যেতে হবে 6 কপি। তারপর হচ্ছে আপনার নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে এনআইডির ফটোকপি নিয়ে যেতে হবে সত্যায়িত বিসিএস ক্যাডার দ্বারা। তারপর হচ্ছে আপনার এইখানে হচ্ছে প্রতি স্বাক্ষরিত একটি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে, এটা আপনাকে নিয়ে যেতে হবে। তারপর এখানে আরও কিছু কিছু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, আমি স্ক্রল করে যাচ্ছি, এত কিছু দেখানোর দরকার হয় না। আর তারপর এখানে বলা দেওয়া হয়েছে আপনার যে সময় আপনার ট্রেডিং করবেন, কি কি করতে হবে, কি কি আপনি ফেসিলিটি পাবেন, সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো এত কিছু দেখার দরকার নেই এখন আপাতত, আপনারা এটা ক্রমে পেয়ে যাবেন, এইখান থেকে ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে নেবেন। তো এইখানে হচ্ছে দেখেন আবার দেওয়া রয়েছে আবেদন শুরুর তারিখ হচ্ছে এটা, আবেদন শেষ তারিখ হচ্ছে এটা। তো এইখানে আপনার লিখিত পরীক্ষার জন্য যদি চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর লিখিত পরীক্ষার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমি ধারাবাহিকভাবে আপনাদের লিখিত পরীক্ষার জন্য ক্লাস দিয়ে যাব আপনাদের মাঠ শেষ হওয়ার সাথে সাথে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী।